ভারতের প্রধান ঋতুগুলি আমাদের চারপাশের প্রকৃতির এক অসাধারণ চিত্র তুলে ধরে। এখানে মোট 4টি প্রধান ঋতু রয়েছে: গ্রীষ্ম, বর্ষা, শীত এবং শরৎ। প্রথমে গ্রীষ্ম ঋতু। এটি সাধারণত মার্চ থেকে জুন মাস পর্যন্ত চলে। এই সময়ে তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং সূর্যের তাপ আমাদের ত্বকে অনুভূত হয়। গ্রীষ্মের দিনে আমরা অনেক সময় ঠান্ডা পানীয় খাই, ফলের সালাদ তৈরি করি এবং ছায়ায় বসে বিশ্রাম নিই। গ্রীষ্মের ফল যেমন আম, লিচু এবং তরমুজ আমাদের খুব প্রিয়। এরপর আসে বর্ষা ঋতু। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা চলে। এই সময় আকাশে মেঘের ঘনকটা দেখা যায় এবং বৃষ্টি শুরু হয়। বর্ষার বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন করে সজীব হয়ে ওঠে। কৃষকেরা এই সময় ফসলের জন্য অপেক্ষা করে, কারণ বৃষ্টি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্ষায় আমরা নৌকায় চড়তে পারি এবং পুকুরে সাঁতার কাটতে পারি। শীত ঋতু আসে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে। এই সময় তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা বাতাস বইতে শুরু করে। শীতের সকালে কুয়াশা আমাদের চারপাশকে ঢেকে রাখে। শীতের সময় আমরা উষ্ণ কাপড় পরি এবং গরম খাবার যেমন পিঠে, খিচুড়ি এবং চা উপভোগ করি। শীতের রাতে আগুনের পাশে বসে গল্প করা খুবই আনন্দের। অবশেষে শরৎ ঋতু। এটি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত চলে। শরতে প্রকৃতি রঙিন হয়ে ওঠে। গাছপালা সবুজ থেকে হলুদ এবং লাল হয়ে যায়। এই সময়ে বিভিন্ন উৎসব যেমন দিওয়ালি এবং দুর্গাপূজা উদযাপন করা হয়। শরতের বাতাসে এক ধরনের মিষ্টি গন্ধ থাকে, যা আমাদের মনে আনন্দের অনুভূতি নিয়ে আসে। এই 4টি ঋতু আমাদের জীবনে নানা পরিবর্তন নিয়ে আসে। ঋতুগুলির বৈশিষ্ট্য আমাদের সংস্কৃতি, খাদ্য এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে। প্রকৃতির এই পরিবর্তন আমাদেরকে নতুন কিছু শিখতে এবং উপভোগ করতে সাহায্য করে। ঋতুগুলির এই বৈচিত্র্য আমাদের জীবনকে আরও রঙিন এবং আনন্দময় করে তোলে।